ঠিক আছে। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম, অবগত হয়েছেন যে আমাদের উত্তর ফটিকছড়ির, মূলত উত্তর ফটিকছড়ি বলতে আমরা বুঝি বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট এবং সর্বোচ্চ সেটা বুসপুর পর্যন্ত আসতে পারে। এই 4টি ইউনিয়নের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার আমলে নিয়েছে যে উত্তরাঞ্চলে একটি উপজেলা গঠন করা জরুরি প্রয়োজন। তৎপ্রেক্ষিতে সরকারের নির্দেশনায় এই 4টি ইউনিয়নে গণশুনানি হয়েছে। গণশুনানির প্রেক্ষিতে তৎকালীন ইউএনও মহোদয় সাব্বির সাহেব একটা প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদনে 5টি ইউনিয়নকে যুক্ত করা হয়েছে: বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, বুসপুর এবং হারওয়ালছড়ি। সুয়াবিল তো কোনোভাবেই উত্তর ফটিকছড়ির অংশ হতে পারে না। সুয়াবিল হচ্ছে দক্ষিণ ফটিকছড়ির অংশ। সুয়াবিলের সাথে নাজিরহাট পৌরসভা খুব ক্লোজ এবং সুয়াবিলের সাথে সীমানা হচ্ছে হাটহাজারী। আপনি চিন্তা করতে পারেন, একটা উত্তর ফটিকছড়ি উপজেলা হচ্ছে, সেখানে উত্তর এবং দক্ষিণ মিলে একটা উপজেলা করা হচ্ছে। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। আর ষড়যন্ত্রটাই হচ্ছে হেডকোয়ার্টার। কোথায় হবে সদর দপ্তর? এই সদর দপ্তর বুসপুরে আনার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা দরকার, ষড়যন্ত্রকারীরা সব ধরনের ষড়যন্ত্র করে এই ইউএনওর গণশুনানির যে প্রতিবেদন, সেটাকে পাশ কাটিয়ে, সেটাকে উপেক্ষা করে সুয়াবিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সুয়াবিল থেকে বারবার বলা হচ্ছে আমরা উত্তর ফটিকছড়ি যে উপজেলা, সেখানে আমরা থাকবো না, থাকতে চাই না, কারণ আমরা অলরেডি পৌরসভার বাসিন্দা। অলরেডি আমার থেকে ফটিকছড়ি যে উপজেলা, সেটার দূরত্ব হচ্ছে মাত্র 9 কিলোমিটার। আমি কেন 20 কিলোমিটার দূরে গিয়ে উপজেলা সেবা গ্রহণ করব? হারওয়ালছড়িকে বাদ দেওয়াটা অত্যন্ত যৌক্তিক। আমরা এখান থেকে সেটা আবার বারবার দাবি জানাচ্ছি, তাদেরকে বাদ দিতেই হবে। এবং সেই সাথে সুয়াবিলকে অবশ্যই বাদ দিতে হবে। সুয়াবিলকে বাদ দিয়েই আমাদের উত্তরের উপজেলাটা গঠন করতে হবে। এবং উত্তরের উপজেলার যে হেডকোয়ার্টার, সেটা অবশ্যই উত্তরেই হতে হবে। উত্তর মানে উত্তর, উত্তর মানে কখনো দক্ষিণ হতে পারে না। উত্তর মানে উত্তর, উত্তর মানে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট। এই বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাটকে আমরা উত্তর বলি এবং উত্তরের হেডকোয়ার্টার এই 3টে ইউনিয়নের যে কোনো একটা ইউনিয়নই অবশ্যই স্থাপন করতে হবে। এটা আমাদের দাবি। এই দাবি যদি মেনে নেওয়া না হয়, আমাদের বর্তমান যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করা হচ্ছে, সেই শান্তিপূর্ণ কর্মসূচি ভবিষ্যতে শান্তিপূর্ণ নাও থাকতে পারে। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা করজোরে মিনতি জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি, আবেদন করছি সরকারের যথাযথ কর্তৃপক্ষ আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে আশ্বস্ত করবেন যে ওনারা কোন ধরনের সিদ্ধান্তে যাচ্ছেন। আর যদি আশ্বাস আমরা না পাই, তাহলে হয়তো এই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্তিতে পরিণত হতে পারে। তখন আমাদের হাত তখন নাও থাকতে পারে, আমাদের নিয়ন্ত্রণ তখন আন্দোলনের মধ্যে নাও থাকতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং